644 খ্রিস্টাব্দ। আরবের মরুভূমিতে সূর্য অস্ত যাওয়ার পথে এক মুসাফির তাকিয়ে আছে দিগন্তের দিকে আর মনে করছে ২০ বছর আগে ঠিক এই স্থানে ঘটে যাওয়া এক যুদ্ধের কথা। সেদিন বিশ্বাসে বলিয়ান ছোট্ট একটি দল লড়েছিল বৃহত্তর এক বাহিনীর সাথে, যারা এসেছিল তাদের অস্তিত্বকে চূর্ণ করতে। কিন্তু সেই ছোট্ট দলটি লড়াইয়ে জিতে যায় এবং চিরকালের জন্য মানব ইতিহাসের পথ পরিবর্তন করে দেয়, যা স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় বদরের যুদ্ধ নামে। ৭ম শতাব্দী। আরব ভূমি। পুরো অঞ্চলটি ছিল বিভিন্ন শহর বা উপজাতি দ্বারা শাসিত অঞ্চলে বিভক্ত। এই শহরগুলির মধ্যে অন্যতম ছিল মক্কা। এখানে ৬১০ খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। প্রথমে খুব কম লোকই এ নতুন ধর্মে যোগ দিয়েছিল, তবে ধীরে ধীরে মক্কার মুসলিমদের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করে। কিন্তু তবুও বেশিরভাগ লোক, বিশেষত মক্কার নেতারা, তাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা হারাবার ভয়ে ইসলাম গ্রহণকে অস্বীকার করেছিল। তারা সর্বশক্তি নিয়োগ করেছিল ইসলামকে রুখতে। এই বিরোধিতা সত্ত্বেও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১২ বছর ধরে মক্কার জনগণকে নিরলসভাবে আমন্ত্রণ জানিয়ে চলেছিলেন। আর এর সাথে বেড়ে চলেছিল নতুন মুসলিমদের উপর মক্কার নেতাদের নির্যাতনের মাত্রা। পরিস্থিতি এতটাই মারাত্মক হয়ে উঠল যে লোকেরা মক্কা থেকে বিভিন্ন জায়গায় হিজরত করতে শুরু করে, তবে বেশিরভাগ যায় আবিসিনিয়ায়, যা আধুনিককালে ইথিওপিয়া হিসেবে পরিচিত। এমনকি মক্কার নেতারা পরিকল্পনা শুরু করে দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার। কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দেন এবং নবীজি ঘাতকদের হাত থেকে রক্ষা পেতে মক্কা ছেড়ে চলে যান। ঘাতকদের এড়াতে তিনি বিভিন্ন পাহাড়ে আশ্রয় নেন এবং ১৪ দিন পরে ইয়াসরিব নামে একটি শহরে পৌঁছে যান। এটি ৬২২ খ্রিস্টাব্দের ঘটনা। ইয়াসরিবের জনগণ মক্কা থেকে আগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের স্বাগত জানায় এবং তাদের অনেকেই ইসলাম গ্রহণ করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং শহরটির নামকরণ করেছিলেন আল মদিনা আল মুনাওয়ারা, যা সংক্ষেপে মদিনা নামে পরিচিত। যে সকল মুসলিমরা অন্য জায়গায় চলে গিয়েছিলেন তারা শেষ পর্যন্ত এখানে বাকি মুসলিমদের সাথে যোগ দেয়, কিন্তু মক্কার নেতারা তাদের পিছু ছাড়েনি। তারা তৎক্ষণাৎ মদিনায় মুসলিমদের আক্রমণ করার পরিকল্পনা শুরু করে দেয় এবং সে উদ্দেশ্যে লোকবল ও সম্পদ সংগ্রহ করতে শুরু করে দেয়। মদিনার অবস্থান মক্কার প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে। এটি মুসলমানদের একটি কৌশলগত সুবিধা দিয়েছিল। মক্কার অর্থনীতি সিরিয়ার সাথে বাণিজ্যের উপর অত্যন্ত নির্ভরশীল ছিল। মক্কা থেকে আসা কাফেলারা প্রায়শই এই দুটি জায়গার মধ্যে পণ্য চলাচল করত। মদিনা এই বাণিজ্য পথের পাশেই অবস্থিত ছিল এবং মুসলমানরা এই সুযোগটি কাজে লাগাতে চাইল মক্কার বাণিজ্য বন্ধ করতে এবং মক্কার অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে। ৬২৪ সালে মক্কার একটি বড় কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে বাড়ি আসছিল। এর ছিল মাত্র ৪০ জন প্রহরী। এই কাফেলার মূলধনের একটি বড় অংশ ছিল মক্কায় মুসলিমদের থেকে লুট করা। এ কাফেলার খবর যখন মদিনায় পৌঁছল, তখন মুসলিমরা কাফেলাটিকে তার পথে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০৯ জন সাহাবীকে নিয়ে মদিনা থেকে রওনা হন। মুসলিমরা ভেবেছিল যে তাদের এই দল কাফেলার প্রহরীদের পরাজিত করার জন্য যথেষ্ট হবে। এর ফলে মক্কা পর্যাপ্ত সম্পদ পাবে না এবং তাদের মদিনায় আক্রমণ করার পরিকল্পনা বিলম্বিত হবে। কিন্তু আবু সুফিয়ান বাণিজ্য পথটি পরীক্ষা করার জন্য কিছু গুপ্তচর আগেই পাঠিয়ে দিয়েছিল এবং এই খবর তার কাছে পৌঁছল যে একদল মুসলিম তার কাফেলা আটকাতে অগ্রসর হচ্ছে। খবর পেয়ে সে তৎক্ষণাৎ মক্কায় দূত পাঠালো সাহায্যের জন্য। একই সাথে সে লড়াই এড়াতে অন্য একটি পৃথক পথে মক্কা অগ্রসর হলো। আবু সুফিয়ানের বার্তা পেয়ে মক্কার নেতারা প্রায় ১,০০০ লোকের সৈন্য জড়ো করে ফেলে এবং মুসলমানদের পরাজিত করার জন্য মদিনার দিকে অগ্রসর হয়। এদিকে যেহেতু আবু সুফিয়ান অন্য পথ ধরে মক্কার দিকে অগ্রসর হচ্ছিল, সেহেতু মুসলিমরা পূর্ব পরিকল্পিত স্থানে কাফেলাটিকে আটকাতে পারল না। একই সাথে তারা খবর পেল যে মক্কা থেকে একটি বিশাল বাহিনী তাদের দিকে অগ্রসর হচ্ছে। মুসলমানরা এর জন্য কোনো মতেই প্রস্তুত ছিল না এবং তাদের জন্য পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে। মক্কা বাহিনী যখন মদিনার কাছে পৌঁছানোর আগেই আবু সুফিয়ান নিরাপদে মক্কায় পৌঁছে যায় এবং মক্কা বাহিনীকে দেশে ফিরে আসার জন্য বার্তাবাহক প্রেরণ করে। তবে মক্কার নেতারা ভেবেছিল যে তাদের পক্ষে দুর্বল মুসলিম বাহিনীকে পিষ্ট করার এটাই সবচেয়ে ভালো সুযোগ। সুতরাং তারা সিদ্ধান্ত নিল যে তারা ফিরে যাবে না, বরং মুসলিম বাহিনীর মোকাবিলা করতে মদিনার দিকে অগ্রসর হবে।
মুসলিম শিবিরে পরিস্থিতি তখন সংকটজনক। মুসলিমরা অগ্রসরমান শত্রুর খবর পেয়ে বুঝতে পেরেছিল যে আর পিছিয়ে যাবার সুযোগ নেই। তারা তৎক্ষণাৎ মোকাবিলা শুরু করে দিল এবং সিদ্ধান্ত নিল যে তারা পিছু হটবে না, বরং অগ্রসরমান মক্কা বাহিনীর মোকাবেলা করবে। তারা বদর নামক উপত্যকার কাছে শিবির স্থাপন করল এবং শত্রুর অপেক্ষা করতে থাকল। মুসলিমরা বদর উপত্যকায় পৌঁছে প্রথমে মদিনার নিকটবর্তী প্রান্তের কাছে শিবির স্থাপন করেছিল। এলাকাটি ভালোমতো পর্যবেক্ষণ করতে মুসলিমদের দল উপত্যকার চারিদিকে ছড়িয়ে পড়ল এবং খবর নিয়ে শিবিরে ফিরে এলো। তাদের তথ্যের ভিত্তিতে মুসলিমরা শিবিরটিকে বদরের মূল কূপের দিকে সরিয়ে আনল, যাতে শত্রুরা কুয়োর প্রবেশাধিকার না পায়। এরপরে তারা ছোট ছোট দল প্রেরণ করল, যাতে বদরের অন্য ছোট কূপগুলি সম্পূর্ণভাবে বালি দিয়ে ঢেকে দেওয়া যায়। এর ফলে শত্রুর জন্য পানির আর কোনো উৎস থাকল না। মক্কা বাহিনী 624 খ্রিস্টাব্দের 12ই মার্চ রাতে উপত্যকায় পৌঁছল এবং উপত্যকার বিপরীত দিকে শিবির স্থাপন করল। পরের দিন সকালে উভয় বাহিনী বদরের প্রান্তরে মুখোমুখি হল। মক্কা বাহিনীর উদ্দেশ্য ছিল মুসলিমদের সম্পূর্ণ নির্মূল করা। সেই উদ্দেশ্যে মক্কা বাহিনী তীব্র হুঙ্কারে ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের ময়দানে, আর মুসলিমরা অবস্থান নিল তাদের প্রতিহত করার দৃঢ় সংকল্পে। মুসলিম বাহিনীতে ছিল প্রায় 300 থেকে 317 জনের মতো। তারা আসওয়াফ বা সারি সিস্টেম হিসাবে পরিচিত একটি কৌশল অনুসারে 3 সারিতে প্রতিরোধ ব্যবস্থা করেছিল। সামনের সারিতে ছিল বর্ষা বহনকারী দল, দ্বিতীয় সারিতে ছিল তীরন্দাজদের দল এবং বাকি পদাতিকরা তৃতীয় সারিতে অবস্থান করছিল। মক্কার নেতারাও তাদের বাহিনীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। সামনের দিকে তারা অশ্বারোহী দল স্থাপন করেছিল, যেখানে প্রায় 100 ঘোড়সওয়ার ছিল। অশ্বারোহীর পিছনে তারা বিভিন্ন দলে প্রায় 600 পদাতিক সৈন্য স্থাপন করেছিল এবং শেষ সারিতে ছিল প্রায় 300 তীরন্দাজের দল। উভয় সেনাবাহিনী যখন মুখোমুখি হলো, তখন মেক্কানরা তাদের সেরা 3 যোদ্ধাকে পাঠালো মুসলিমদের 3 সেরা যোদ্ধাকে চ্যালেঞ্জ করতে। মক্কার এই 3 যোদ্ধা হলো উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া এবং আল ওয়ালিদ ইবনে উতবাহ। মুসলিমরা চ্যালেঞ্জ গ্রহণ করল এবং মুখোমুখি যুদ্ধের জন্য উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু আনহু, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠালো। কিছুক্ষণ তীব্র যুদ্ধের পর হামজা রাদিয়াল্লাহু আনহু শাইবাকে হত্যা করলেন এবং তার একটু পরেই আলী রাদিয়াল্লাহু আনহু আল ওয়ালিদকে হত্যা করলেন। তবে উতবা উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে পরাস্ত করে তাকে আহত করে ফেলল। তবে হামজা ও আলী রাদিয়াল্লাহু আনহু সময় মতো তার সহায়তায় ছুটে গিয়ে উতবাকে পরাজিত করলেন এবং আহত উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে শিবিরে ফিরিয়ে আনলেন। মক্কার নেতারা এবার তাদের বাহিনীর পুরো মনোবল হারিয়ে যাওয়ার আগেই পূর্ণ শক্তিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া অন্য কোনো বিকল্প দেখতে পেল না এবং সেই অনুযায়ী তারা অগ্রসর হলো মুসলিম বাহিনীকে ধ্বংস করতে। তবে মক্কা বাহিনীর ঘোড়সওয়ারদের অগ্রগতি প্রতিরুদ্ধ হয় মুসলিম বর্ষা দলের দ্বারা এবং মুসলিম তীরন্দাজদের ছোড়া তীর দ্বারা ঘোড়সওয়ারদের প্রচুর ক্ষতি সাধন হয়। তারা শীঘ্রই মনোবল হারিয়ে পশ্চাদপসরণ শুরু করে। কিন্তু মক্কার বাকি সেনারা তখন উদ্যম হারায়নি এবং এক বিশাল ঢেউয়ের মতো মুসলিম প্রতিরক্ষা সারিতে আক্রমণ পরিচালনা করে। তবে এবারও তাদের অগ্রগতি থেমে যায় মুসলিম বাহিনীর শক্ত প্রতিরোধ দ্বারা। মক্কার সেনারা যখন মুসলিম প্রতিরক্ষার প্রথম সারিটি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, তখন মুসলিম তীরন্দাজদের তীরগুলি তাদের জন্য মারাত্মক হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক এমন এক মুহূর্তে মক্কা বাহিনীর অন্যতম প্রধান আবু জেহেল নিহত হয় এবং আবু জেহেলের পতন দেখে বাকিরা পিছু হটতে শুরু করে। এতে মুসলিমদের মনের জোর আরও বেড়ে যায় এবং মুসলিম সেনারা তখন পশ্চাদপসরণকারী মক্কা বাহিনীর উপর আক্রমণ শুরু করে। এমন সময় উমাইয়া বিন খালফ নামে মক্কার আরেক নেতা নিহত হয়। এই ঘটনা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। মক্কার সেনারা তাদের নেতাদের পতন এবং মুসলমানদের লড়াইয়ের চেতনা দেখে আতঙ্কিত হয়ে ওঠে। তারা পুরোপুরি তাদের মনোবল হারিয়ে ফেলে, তাদের শৃঙ্খলা ভেঙে পড়ে এবং তারা যুদ্ধের ময়দান পালাতে শুরু করে। মুসলমানরা তাদের ধাওয়া করতে থাকে এবং যতটা সম্ভব মক্কা বাহিনীর ক্ষতি করার চেষ্টা করতে থাকে। অবশেষে যখন যুদ্ধের ময়দানে লড়াই শেষ হলো, তখন মুসলিমরা বিপুল প্রতিকূলতার বিরুদ্ধে বিজয়ী হিসাবে আবির্ভূত হয়। যদিও মক্কা বাহিনী মুসলিমদের চেয়ে 3 গুণ বড় ছিল, তবুও তারা ইসলামের প্রতি মুসলিমদের আন্তরিকতা এবং ভালোবাসার বিরুদ্ধে জয়ী হতে পারেনি। মক্কার 70 জন যোদ্ধা
যুদ্ধের ময়দানে প্রাণ হারিয়েছিল এবং একই সংখ্যক যুদ্ধবন্দী হিসেবে মুসলিমদের দ্বারা বন্দী হয়েছিল। মুসলিমরাও কিছু ক্ষতির সম্মুখীন হয় এবং যুদ্ধের ময়দানে 14 জন মুসলিম শহীদ হয়। বিশাল মক্কা বাহিনীর উপর মুসলিমদের এই সুস্পষ্ট বিজয় তাদেরকে আরব উপদ্বীপের অন্যতম শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। এই বিজয় মদিনা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ইসলামের প্রভাবকে শক্তিশালী করেছিল এবং ইসলামের বিস্তারের পথ প্রশস্ত করেছিল। বদরের যুদ্ধের দিনে মুসলিমরা প্রথমবারের মতো মক্কার নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই বিজয়ের সাথে ইসলামের যে জোয়ার শুরু হয় তা কয়েক শতাব্দীর মধ্যেই পশ্চিমে স্পেন থেকে পূর্বে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিন্তু সে গল্প থাকলো অন্য আরেক দিনের জন্য।